২৪ এর উপর আলোচনার সভাপতি ইসমাইল সম্রাট, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সম্রাট সম্বন্ধে একটু বলা দরকার। সে শুধু জুলাই অগাস্ট আন্দোলনের সংগ্রামী নেতা না, সে কিন্তু জুলাই অগাস্টের বহু আগে থেকে সে রাস্তার সৈনিক ছিল এবং প্রতিবাদী কণ্ঠ ছিল। সরাসরিভাবে আন্দোলনে রাস্তায় থেকে নিজের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জুলাই অগস্টের অনেক আগে থেকে এবং জুলাই অগস্টের সময় সে আন্দোলনরত একজন নেতা। সে একটি দল করেছে, আমরা স্বাগত জানিয়েছি। আমি তখন দেশ ছেড়ে পালিয়ে গেছি, দেশে থাকতে পারিনি। এই সকলে মিলেই আজকে এই সফলতা আমরা অর্জন করতে পেরেছি। হাজার হাজার লোক যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, তার এক বুদ্ধি ছিল, যেদিন শেখ হাসিনা পালিয়ে, সবাই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হচ্ছে আমরা একটি স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি এবং এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, যে অনেকে বলেছে বিগত দিনে এটা হচ্ছে, সেটা হয়েছে, আগামী দিনে এটা হবে, সেটা হবে। আমাদের অবশ্যই ওয়াচডগ যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করার লোক থাকতে হবে। স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার, ক্ষমতায় যারাই থাকবে তাদেরকে যাতে জনগণ প্রশ্ন করতে পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেটা গণমাধ্যম হোক, সেটা সুশীল সমাজ হোক, সেটা প্রেসার গ্রুপ হোক, সেটা একাডেমিকরা হোক, যারাই হোক, বিদেশে যারা বসবাস করছে তাদের বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত। আমি দেখেছি হতাশা, দেখেছি অনেকে সরে গেছে আন্দোলন থেকে, অনেকে বিপদে ঝুঁকি নিতে চায় নাই। অনেক দল আন্দোলনে একেবারে শেষ ভাগে আসছে, এর আগে তারা ঝুঁকি নিতে, যখন দেখছে একটা সম্ভাবনা বোধহয় আসছে হাসিনা যেতে পারে, তখনও অনেকে আসছে। আবার অনেকে এক সপ্তাহ 2 সপ্তাহ আগে সুশীল সমাজের লোককে দেখেছি 2-1 সপ্তাহ আগে থেকে রাস্তায় নেমেছে। কিন্তু আমরা সকলকে স্বাগত জানাই, এমনকি যে একদিন আগেও রাস্তায় নেমেছে তাকেও স্বাগত জানাই, তারও তো একটা অবদান আছে। তো সুতরাং এই মন মানসিকতা আমাদের থাকতে হবে যে একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক দেশ আমাদেরকে করতে হবে। তাই বলে আবার সব দলের একই চিন্তা, একই ভাবনা, একই দর্শন থাকবে, যেটা অনেকে বলা বলি করছে, এটা কোনো প্রয়োজন নেই। এটা গণতন্ত্র। গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা। তাই বলে এখন আমাদের সবকিছু চিন্তা, ভাবনা, দর্শন এক জায়গায় এসে গেছে, এটা একটা ভুল চিন্তা। এই জন্য অনেকে বলছে ও আন্দোলনরতদের মধ্যে এখন একটা বিভেদ সৃষ্টি হয়েছে। আমি বাংলাদেশের যারা মালিক তারা সিদ্ধান্ত নেবে। সুতরাং আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক